অজ্ঞান মানে অজ্ঞানেই গভীরে ঘুমিয়ে যায়। ওম অজ্ঞান তিমির অন্ধস্য মানে গভীর অন্ধকারে আমরা ঘুমিয়ে পড়ি। বোঝা গেল? মানে ওম অজ্ঞান, এই শ্লোকটার অর্থ অন্যরকম আছে, আমি আজকে সে ব্যাখ্যা যাব না। তো পাঠ শোনার সময় ঘুম আসা মানে হলো ওই শ্লোকের অর্থটা এভাবে হয়ে যাবে, ওম অজ্ঞান তিমির অন্ধস্য মানে অজ্ঞানের ফলে গভীর অন্ধকারে ঘুমিয়ে পড়ো। তো বিশেষ করে মায়েরা একটু বেশি ঘুমায় পাঠের সময়, আপনারা কষ্ট পাবেন না, এটা চিরাচরিত ব্যাপার। তো সেই পার্বতী দেবীকে শিব একজন জিজ্ঞেস করছে, তুমি কি শুনতে পারবে না ঘুমিয়ে পড়বে? বলছে না না প্রভু আমি শুনবো, আপনি আমার কাছে হরি কথা বলুন, ভাগবত কথা বলুন। তো শিব চোখ বুঝে বুঝে বলেই যাচ্ছেন হরি কথা, ভাগবত কথা, এই ভাগবত লীলা। তো পার্বতী দেবী শুনছিলেন, তো কিছুক্ষণ পর পর মানে শুনছে কেন এটা বুঝবে কিভাবে, এই জন্য তো সুখ পাখি উপর থেকে শুনছে, তো দেখছে পার্বতী দেবী চলমান অবস্থা, শেষ মানে ঘুমিয়ে পড়তেছে। এখন সুখ পাখি চিন্তা করলেন যে এখন পার্বতী দেবী যদি ঘুমিয়ে পড়ে তাহলে তো এই হরিকথা আমি আর শুনতে পারবো না, এটা তো অমৃতের সমান, হরিকথা অমৃতের চেয়ে উন্নত। সেজন্য এই সুখ পাখি চিন্তা করলেন কি যে না, আমি পার্বতী দেবীর সুরকে নকল করবো। টিয়া পাখিরা তা পারে, তারা মানুষের স্বরকে নকল করবে। আর এই সুখ পাখিতে জগতের কোনো টিয়া পাখি না, তিনি বৈকুণ্ঠ গোলক বৃন্দাবনের টিয়া পাখি। হ্যাঁ, তো তিনি পার্বতী দেবীর মতো বলতেছিলেন পুরো ভাগবত শেষ হলো, শিব তাকালো, তাকিয়ে দেখে আরেকজন কি করতেছে, ঘুমোচ্ছে। এখন শিব বলছে হায় রে ভগবান, এ ঘুমিয়ে আসলে এতক্ষণ কে শুনলো ভাগবত, কে করলো? চারদিক তাকাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছে না। এ হতচ্ছাড়া, তোর এত বড় সাহস, তুই আমার পার্বতী দেবীর কণ্ঠ নকল করে ভাগবত শ্রবণ করেছিস, দাঁড়া তোকে আজকে আমি দেখে নেব। শিব ত্রিশূল নিয়ে উঠলেন, যে একটা পাখি এ যদি হরিকথা শ্রবণ করে, ভাগবত কথা শ্রবণ করে, তাহলে কি হবে? এ তো উদ্ধার হয়ে যাবে, হরি বল। তো সেই জন্য শিব তো তখন একটা লীলা মূলত, শিব ত্রিশূল দিয়ে তাকে ধাওয়া করলেন। এদিকে একই সময়ে ব্যাসদেব তার স্ত্রীকে হরিকথা শোনাচ্ছিলেন। এখন অনেক সময় কোনো আশ্চর্য জিনিস যখন আমরা শ্রবণ করি তখন মুখটা এরকম হা হয়ে যায় না? তো ব্যাসদেবের স্ত্রী এরকম হা করে শুনছিল, এরকম রেসপন্স করছেন। তো এখন শিব অনেক জায়গা ধরে ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করলেন ত্রিশূল নিয়ে। কাকে ধাওয়া করছেন? সুখ পাখিকে ধাওয়া করছেন করছেন করছেন। তো কোথায় যাবে সুখ পাখি, ধরতে পারছে না। দেখুন ধ্বংসের দেবতা, কিন্তু এটা লীলা, সে চাইলে ত্রিশূল দিলেই ওকে গিয়ে মেরে ফেলতে পারতো, কিন্তু এটা লীলা। তো এরপরে ধাওয়া করতে করতে ব্যাসদেবের স্ত্রী যে মুখ হা করে আছে তার ভিতরে ঢুকে গেলেন এই সুখ পাখি। কিন্তু ভগবানের কি অপার লীলা, সেই পাখিটা পাকিস্তানের মধ্যে না থাকে গর্ভে চলে গেলেন। ভগবান এমন ব্যবস্থা করলেন যে সুখ পাখি গর্ভে চলে গেলেন। আর গর্ভে যাওয়ার ফলে তিনি গিয়ে সেখানে মানে মানুষের দেহ পাচ্ছেন। হ্যাঁ, তখন শিব ভাবলেন এই আমি তোকে হত্যা করবো, তুই বেরো। বলছে না না আমি বেরোবো না। বলছে আমি তো ব্যাসদেবের স্ত্রীকে হত্যা করতে পারবো না, তাহলে নারী হত্যা পাপ লাগবে আমার গায়ে, তুই বেরো। বলছে না আমি আর বেরোবো না। এভাবে করে শিব কয়েকটা ঔষধ দিয়ে চলে গেলেন। হ্যাঁ, তো এরপরে সেই ব্যাসদেবের পত্নীর গর্ভে কে আসলেন? ছিল সুখদেব গোস্বামী পাদ, যিনি ভাগবতের বক্তা। তো আমরা যদি ইতিহাস ঘাটি এতক্ষণ যে বললাম, তাহলে প্রথম বক্তা সুখদেব গোস্বামী নন, আরো আছে। ব্রহ্মা নারদ মুনিকে ভাগবত বলছে।